আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র উপদেষ্টা ছাত্র সমন্বয়করা তখনই শান্ত হবে, ক্ষান্ত হবে যখন দেশটা মনে হয় একেবারে উচ্ছন্নে যাবে, দেশটা একেবারে অনেক ধ্বংস হয়ে যাবে। যেমন সরকার বসে সরকার ঘোষণাপত্র পাঠ করবে 1 বছর পরে, অথচ বাংলাদেশের সব রাজনৈতিক দলকে আবার দাওয়াত দেয়নি, একটা ইস্যু। এদিকে আবার মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, মাস্টার মাইন্ড বলে খ্যাত, তিনি আবার বলছেন যে আমি 1-11 পদধ্বনি শুনতে পাচ্ছি, মানে 1-11 যে পদধ্বনি আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন, কিন্তু জনগণের শক্তির জয় হবে, অন্য শক্তি জিততে পারবে না। কিন্তু উনি সরকারের থেকে এটা দেখতে পান কিভাবে? এরপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তার এলাকায় নাকি মাফিয়া তন্ত্র কায়েম করে ফেলছেন। এদিকে হাসনাত আবদুল্লাহ আপনার শহীদ মিনারে বক্তব্যে বলেছে, কেউ যদি ভয় দেখায় আপনারা ভয় পাবেন না। কেন, কিসের ভয় দেখানো? কেউ কাউকে তো ভয় দেখাচ্ছে না, আমরা তো দেখতে পাচ্ছি। বা আপনারা তো আজ পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারলেন না যে অমুক তমুক এ করেছে, তা করেছে, ইত্যাদি ইত্যাদি। এরপরে ওনারা মানে যাতে করে দেশে একটা গোলযোগ, মানে সবার বক্তব্য একটা জিনিস খেয়াল করেন, গোলযোগ বাদানের একটা শব্দ, ল্যাঙ্গুয়েজ তারা কিন্তু ব্যবহার করে। তারা সংবিধান পরিবর্তন করতে চায়। এখন কথা হলো যে 72-এর যে সংবিধান আছে, মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে যে সংবিধান তৈরি হয়, সেই সংবিধানের পক্ষে শক্তিগুলো কিন্তু এখনও বাংলাদেশে আছে। তারা এটা কখনো কোনোভাবে করতে দিবে? মানে দিবে তো না, বা আমরাও তো এটা করতে দিব না। এখন বলতে এই সংবিধান তারা পরিবর্তন করবে, তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবে। এদিকে আবার সমন্বয়করা ধরা খেয়ে বলছে যে তারা অল্প বয়স্ক লোক, হয়তো আমরা টাকা দেখে টাকার লোভ সামলাইতে পারি নাই। মানে তাদের বিরুদ্ধে মানে এমন, আর নারী নেত্রী যারা আছে তারা একের পর এক তাদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়নের কথা একেবারে লাইভে এসে প্রকাশ করছে। আর এদের বক্তব্যগুলো একেবারে সবসময় একটা বাঁধানো বক্তব্য, ধ্বংসাত্মক বক্তব্য। সবসময় একটা এ হবে, তা হবে, এ হচ্ছে, তা হচ্ছে, এ করবো, তা করবো, মানে যাতে করে গণতন্ত্র তো দূরে থাক, বাংলাদেশের জন্য স্থিতিশীলতা কোনোভাবে ফিরে না আসে, কোনোভাবে তাদের জন্য নির্বাচনমুখী না হতে হয়, বা নির্বাচিত সরকার দেশে ক্ষমতায় না আসে। এখন উপদেষ্টা, বেশ কিছু উপদেষ্টাও আবার এই ধরনের বক্তব্য দিচ্ছে। মানে দেশটারে যে আসলে কোন জায়গায় তারা নিতে চাচ্ছে, কেন নিতে চাচ্ছে, কী যে করতে চায়, এটা বোঝা বড় দুষ্কার হয়ে গেছে। এখন তারা মনে হয় যে ধ্বংসের খেলা খেলতে খেলতে এখন ধ্বংস ছাড়া তাদের সামনে আর কোনো কিছু ভালো লাগে না, এখন তারা শুধু ধ্বংসের খেলাই খেলতে চায়। মানে এগুলো দেখলেও খারাপ লাগে, কারণ এদেশের নাগরিক হিসাবে আমরা দেশে স্থিতিশীলতা চাই, শান্তি চাই। আল্লাহ তাআলা সকলকে শুভ বুদ্ধির উদয় করে দিক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।